দেখতে পাচ্ছ সকাল সকাল বাদরের কি উৎপাত। অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি যেখানে সেখানের আশপাশে বাদরে প্রচণ্ড উৎপাত করে, আর সকালবেলা থেকে বাদরে প্রচণ্ড উৎপাত করছিল, সেটাই আমি হালকা একটু ক্যাপচার করে নিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি বাড়ি যাব। অ্যাকচুয়ালি আমি দিদি বাড়িতে এসেছিলাম, কুট্টুসের বার্থডে ছিল। তো তুমি আগের ব্লগে দেখতেই পেরেছো যে কুট্টুসের বার্থডেতে এসেছি, আমি সেলিব্রেট করেছি। অ্যান্ড দেন আজকে আমি থেকে গেছিলাম, যেহেতু সবাই চলে গেলে একসাথে কুট্টুসের খারাপ লাগতো, আর আমি ছিলাম দেখে কুট্টুসের একটু খারাপটা কম লেগেছিলো যে মাসিমণি তো আছে, তো সেই জন্য কুট্টুসের সাথে আমি থেকে গেছি। তো আজকে আমি বাড়ি যাব, তো ভাবলাম যে বাড়ি যেতে গেলে এমনিতেও আমার লেট হয়ে যাবে, আর বাড়িতে কিছু কাজের জন্য আমাকে আজকেই চলে যেতে হচ্ছে। তাই আমি আজকে ভাবলাম চান টান করে একবারে কমপ্লিটলি ফ্রেশ হয়েই যাব। তো চান করে যাওয়ার জন্য আমরা এই যে ওই যে কুট্টুস দাঁড়িয়ে আছে, আমরা দুজন এখন চান করতে যাব। তো দেখা হচ্ছে আবার। কালকে কুট্টুসের বার্থডে ছিল, তাই কালকে ছিলাম। তো আজকে কুট্টুসের বার্থডে তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাড়ি যাব, তো চান করতে যাব। আর এদিকে দিদি বাথরুমে চান করতে ঢুকেছে দেখে কুট্টুস কান্না করছে, কারণ আমরা দুজন এখন চান করতে যাব। তো আমরা এখন আমার চান কমপ্লিট হয়ে গেছে এবং কুট্টুসও চান করে নিয়েছে। দেন আমি একটু হালকা ড্রেস আপ করে নিলাম, যেহেতু এক্ষুনি বেরাবো তাই আমি ড্রেসটা পরে নিলাম এবং একটু হালকা ভিডিও করতে শুরু করলাম। আর এদিকে কুট্টুস কান্না করছিল যে মা চিপস খুলে দাও, আমি চিপস খাবো। তো দিদি এদিকে চিপস খুলে দিচ্ছিলো, আর পাকা বুড়োর কথা আর শেষ নেই, এত পাকা পাকা কথা বলে আর কি বলবো। বাচ্চাদের এই বয়সটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা বয়স, যেখানে কথাগুলোও খুব মিষ্টি থাকে। আর এই যে দেখো কি মিষ্টি একটা ভাব, আর তার মধ্যে দুষ্টুমিও আছে অনেকটা। দেন আমি বেরিয়ে গেলাম। আমি অ্যাকচুয়ালি বেরাইনি এখনও পর্যন্ত, বেরাবো ভেবেছিলাম। তো দিদি বললো যা ওপরে যেয়ে দাদা আর দিদিদেরকে বাই করে দিয়ে। তো এখানে এসে দেখি দিদি চান করতে গেছে, তাই আমি বাইরের দিকটা একটুখানি ঘুরে দেখছি। এদিকে দেখি কুট্টুস আবার লুকোচুরি শুরু করে দিয়েছে। ওখান থেকে নামার পরে কুট্টুসের আবার কি কারণে একটা রাগ হয়ে যাওয়ার জন্য ও চৌকির নিচে চলে গেছে এবং নিচে যেয়ে লুকিয়ে পড়েছে। আমরা যে এত বারবার ডাকাডাকি করছি কোনো কথা নেই, দেখো কীভাবে শুয়েও পড়ছে। ওর মা তো খুব রেগে যাচ্ছে, কিন্তু কথা আর শোনে না। বারবার বলছি যে বাবা বাইরে আসো, কি হয়েছে, কিছুই বলে না। ও রেগে টেগে ভেতরে শুয়েছিল। ওর এখন রাগ হলেই হয় খাটের ওপরে নইলে খাটের নিচে ঢুকে যায়, কখনো তো সোফা বা কখনো বাইরেও বেরিয়ে চলে যায়। এটা একটা খুব ব্যাড হ্যাবিট কুট্টুসের। দেন তো রাগটা কমিয়ে বাইরে আসলো এবং জলের বোতল নিয়ে আবার সেই রাগ দেখাতে শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি একটা জলের বোতল নেব, ওটা দেখে ওর রাগ হয়ে গেছে। কি করবে জোরে বলো। তুমিও তো বাদরের মতো দুষ্টুমি করো। এই খালি এই স্পাইডারম্যান বলে এত পছন্দ, আর এখন স্পাইডারম্যানকে মারবা দুষ্টু। এই যে টাটা করে দাও, টাটা টাটা টাটা, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওই কথা ছেলে, ফ্লাইং কিস ফ্লাইং কিস। ওকে বাই, চললাম আমি। এমনই তো আবার লেট হয়ে যাবে। কুট্টুসকে বাই করে আমি তো বেরিয়ে পড়লাম, আর বেরোনোর সময় দিদি আর মাইমা বলে যে একটুখানি লেবু আর বেল নিয়ে যা। তো সেখানে যে একটুখানি লেট হয়ে গেল, দেন আমি হাঁটতে শুরু করে দিলাম। আর এদিকে রাস্তায় পৌঁছে গেছি আমি। রাস্তা দিয়ে যেহেতু আমি একা যাচ্ছি, সেহেতু একাই, আর এত রোদ গরম কি বলবো, আমার তো প্রচণ্ড বিরক্তি লাগছিল এত রোদের মধ্যে। তো ফাইনালি বাসে উঠে গেছিলাম। দেন বাস থেকে নেমে আমি বামনগোলা মোড়ে নেমে গেলাম এবং তারপরে চলে আসলাম পড়াতে। অ্যাকচুয়ালি বাড়িতে কিছু লোক আসবে, যার জন্য আমি আগে পড়াতে চলে এসেছি এবং পড়িয়ে তারপরে বাড়ি যাবো। আর এত বড় একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, আমার সাথে ছিল দুটো জামা, বাট ব্যাগও সাথে দিয়ে দিয়েছে, এটা ওটা ভরে দিয়ে দিদি একদম পুরো ব্যাগ দিয়ে দিয়েছে আমাকে। আর অ্যাকচুয়ালি ব্যাগ লাগে যেহেতু জলের বোতলটা দরকার। তো এখানে এসে আবার মহারাজ আমার স্টুডেন্ট দীপায়ন, ওনার আবার একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা করছে, আর আইসক্রিম এসেছিলো, সেই জন্য কান্না শুরু করে দিল আমি আইসক্রিম খাবো। তো ওর জন্য নিল সঙ্গে, আমার জন্যও আইসক্রিম কিনলো এবং দুজন মিলে আইসক্রিম খেতে খেতে পড়ানো স্টার্ট করলাম। ও তো আইসক্রিম খেতে খেতে প্রচণ্ড লাফালাফি করছিল, আর এদিকে বইপত্র পড়েই আছে। উনি আইসক্রিম খাচ্ছে সেটাও আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, আর উনি তো বাবা বলার কথা না, আইসক্রিম খাচ্ছে আর লাফিয়েই যাচ্ছে, কথা তো শোনার মতো না। ফাইনালি তারপরে একটু বিছানা থেকে অন্য জায়গায় এসে পড়ানো স্টার্ট করলাম, আর সেটাতে দীপায়ন খুব খুশি হয়েছিল আর খুব ভালোও পড়েছে। সো আজকের ব্লগটাতে আমার এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।